জনাব মামুনুল হক সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবে। এখন আপনারা যারা এখন আমাদের সেন্ট্রাল জামে মসজিদের যিনি আমাদের ইমাম সাহেব আছেন উনি এই জানাজা পড়াবেন এবং আপনারা যারা এখনো এসে পৌঁছননি মেহেরবানি করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য দ্রুত। আসিয়ার লাশ আমাদের মাঝে এসে পৌঁছেছে, আমরা এখনই জানাজার নামাজে শরীক হব। আমাদের ছোট ভাই জনাব রবিউল ইসলাম নয়ন, যিনি প্রথম থেকে এই আসিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন, তার পরিবারের পাশে ছিলেন। আমরা আসিয়া খাতুন আমরা জানি যে পাশবিক নির্যাতনে আমাদের আমার একটা মেয়ে আছে, ঠিক একই কথা। আসিয়া খাতুন আমাদের ছেড়ে চলে গেছেন কিছুক্ষণ আগে। তো আমাদের সাথে ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন সম্মানিত অতিথি আসছেন। আমাদের সার্জিস আলম সাহেব আসছেন, হাসান আব্দুল আসছেন, মাওলানা মোহাম্মদ রোকা সহ আরও বেশ কয়েকজন এসছেন। আমরা হাসান আব্দুল্লাহ তাকে অনুরোধ করছি সে আমাদেরকে উপস্থিত। এখানে মামাকে মামাকে একটু নিয়ে আসেন, মামাকে একটু নিয়ে আসেন, মামাকে। আমরা আসিয়া খাতুনের কাছে অনেক দিন এখন জানাজা আসিয়া খাতুন মারা যায়নি, আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে। এটা কোনো মৃত্যু না। আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল বলা হবে, বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকেই এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি। আমরা প্রত্যাশা করব, আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের, তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না, তারা একই সাথে খুনি। এই ধর্ষক এবং খুনিদের যে 90 দিনের মধ্যে, তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই 90 দিনের মধ্যে দৃশ্যমান বিচার, মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। আর যেন কোনো আসিয়ার লাশ সামনে নিয়ে আমাদেরকে জানাজা করতে না হয়। আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি, আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই শত আসিয়া বিবৃতিতে কেটে যায়। এই যে পারিবারিক ভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা দিব না।